বেপরোয়া, এমনই নৃশংস, এমনই অত্যাচারী যে এই ধরনের নির্যাতন করতে করতে সে ভিডিও করছে। কিন্তু ভিডিও শুধু একজন করেনি, ভিডিও দুটো রয়েছে। কে কে ভিডিও করেছিল, কোথা থেকে কিভাবে ভিডিও করা হয়েছিল, অনুপ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন অনুপ? কসবা গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, দুটি ফোনে ধর্ষণের ভিডিও কিন্তু ক্যামেরাবন্দি করা হয়েছিল, এমনই তথ্য কিন্তু ইতিমধ্যে উঠে এসছে। একটি মনোজিৎ নিজেই যেমন তার ফোন থেকে এই ভিডিও ক্যামেরাবন্দি করেছিল, অপরটি কিন্তু গার্ড রুমের জানলা থেকে ভিডিও করা হয়েছিল গোটা একেবারে ধর্ষণের যে মুহূর্তের ঘটনা। এবং এই যে দুটি মোবাইল ফোন একেবারে মোবাইলে যে ভিডিও ক্যামেরা করা হয়েছিল, ক্যামেরাবন্দি করা হয়েছিল, এই নিয়েই কিন্তু একেবারে বেশ কিছু পুলিশের পক্ষ থেকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মনোজিৎ সহ বাকি দুই অভিযুক্তকে। এক্ষেত্রে তাদের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন যখন একেবারে ডিটেলস সংক্রান্ত একাধিক ডিটেলস তারা খোঁজে দেখে, তখন সেক্ষেত্রে দেখে দুটি মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই ফুটেজ রয়েছে। একটি মনোজিতের মোবাইল, এমনি আরো একটি মোবাইল যেটা গার্ড রুমের জানলা থেকে এই ভিডিও ক্যাপি করা হয়েছিল। এবং এই গোটা বিষয়টি কিন্তু এই মোবাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ তো বটেই এক্ষেত্রে, এবং তার পাশাপাশি কিছু টেকনিক্যাল এভিডেন্স ভীষণভাবে গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল এভিডেন্স, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, এরকম বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ। ম্যাচ করাতে হবে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের সঙ্গে সময় এবং যে যে লোকেদের উপস্থিতির কথা বলা হচ্ছে তাদের উপস্থিতি, এই সব কিছু ম্যাচ করছে কিনা। ম্যাচ করছে জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারে এর আগেই যখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা গেছিল, অভিযোগকারী তার অভিযোগপত্রে যেমনটা লিখেছিলেন তার সঙ্গে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু প্রায় মিলেই গেছিল। এবং গতকাল এই যে অভিযুক্তদের কল রেকর্ড ডেটা অ্যানালাইসিস করার জন্য পাঠানো হয়েছিল, ইতিমধ্যে পুলিশের হাতে যে তথ্য এসেছে, দেখা গেছে অভিযোগকারী যে অভিযোগ ছিল তার সঙ্গে কিন্তু পুরোপুরিভাবে এটাও মিলে গেছে। অর্থাৎ যে টেকনিক্যাল এভিডেন্সের ওপর পুলিশ প্রথম থেকে জোর দিচ্ছিল, সেই টেকনিক্যাল এভিডেন্স এবার নির্যাতিতার বয়ান তা কিন্তু সম্পূর্ণভাবে মিলে গেছে। এবং পুলিশ খতিয়ে দেখছে যে এই টেকনিক্যাল এভিডেন্স প্রথম দিন থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল, কারণ এই যে পারিপার্শ্বিক এবং রৌনক, আরো একটি ডেভেলপমেন্ট একটু জানিয়ে রাখতে চাইবো যে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করে দিয়েছিলেন। সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায় এসে কসবায় এই প্রতিনিধি তারা তথ্য তালাশ করছেন, এবং এই প্রতিনিধি দলে রয়েছেন বিপ্লব দেব, সতপাল সিং, মীনাক্ষী লেখি, মনন কুমার মিশ্রা। কসবার ল কলেজে যাবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এরপর তারা রিপোর্ট জমা দেবে জেপি নাড্ডাকে। বাংলাতে মহিলারা সুরক্ষিত না, যেখানে মহিলা আসেন না, এরাই সুরক্ষিত, ল কলেজেই সুরক্ষিত না হতে পারে। এটা ল স্টুডেন্ট, এটা পরে উকিল হবে, অন্যের জন্য লড়াই করবে, সেখানেই রেপ করে দেওয়া হয়। এরা পেশাদারি রেপিস্ট আগেও প্রমাণিত হয়েছে, যেটা আপনি বললেন, আমাদের কাছে বলেছে। তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। রিপোর্ট নিয়ে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা যদি স্বরাষ্ট্র মন্ত্রকে কিছু পাঠাবে নিশ্চিত মনে করি যাবে।